13টা, 14 আর এই হলো 15। বৌদৌনি, আগের কিছু টাকা বাকি আছে। কত টাকা বাকি আছে? এই 1400 টাকা। কি বললে? 1400 টাকা? ইস্ত্রি করার জন্য 1400 টাকা? পাগল হয়েছো নাকি? দাঁড়াও, এই নাও, আজ থেকে তোমাকে আর ইস্ত্রি করতে হবে না। মানে? আচ্ছা, তুমি মাসে মাসে এই বাড়ি থেকে কত টাকা নাও ইস্ত্রির জন্য? তা ভালোই হয়, 4-5 হাজার টাকা তো হয় মাসে। তুমি এই বাড়ি থেকে ইস্ত্রির জন্য 4-5 হাজার টাকা নাও? এটা বহুদিন যাবত নিয়ে আসছি। তাছাড়া এত বড় বাড়ি। তা পার শাড়ি আর পার জামা কত করে নাও শুনো? শাড়িতে নিই 15 টাকা, আর জামা প্যান্টে নিই 9 টাকা। তুমি ইয়ার্কি মারছো? হ্যাঁ, বাইরে শাড়ির জন্য 7 টাকা করে নেয় আর জামা প্যান্টের জন্য 5 টাকা। তুমি কি ভেবেছো বাইরে কেউ কোনো খোঁজ খবর নেয় না? এসব কি হচ্ছেটা কি ভাবছি বলতো? উনি এই বাড়ির কিন্তু একটা স্ট্যাটাস আছে। সে স্ট্যাটাস বলতো? এবার থেকে বাজারের খরচা, ইস্ত্রির খরচা, গাড়ির খরচা সব কমবে। অনেক বেশি রালিশ করা হয়ে গেছে। কি বলছিসটা কি তুই? ঠিকই বলছে টুপুর, তুই তো জানিস এই বাড়িটা বন্ধক রেখেছে। অনেক খরচা হয়ে গেছে, খরচা কমাতেই হবে। তুমি যাও। বৌদিমণি, যাও এখান থেকে। আমাদের জিনিসগুলো রেখে তোমার পুটলি নিয়ে বেরো এক্ষুনি। এই কাজটা কি তুই ঠিক করলি? কি হবে এখন এই জামা কাপড়গুলোর? এর মধ্যে কিন্তু বেশিরভাগ শাড়ি আছে পিসির, আর জামা প্যান্টগুলো আছে তার ছেলের। পিসির কিন্তু একটা শাড়ি সুতির ফাইন শাড়ি। দেখ এবার, দেখ পিসি তোর কি হাল করে, দেখ। শাশুড়ি তো, উনি হাড়ে হাড়ে টের পাবেন যে ওনার বাড়িতে কে ঢুকেছে। তার পুরো হাড়ে যদি আমি দুপুর না গজাতে পেরেছি, তাহলে আমার নামও টাপুর না। কি শাড়িগুলো এখানে কে রাখলো? আমি না। কিন্তু এই শাড়িগুলো তো ধোপার কাছে ইস্ত্রি করতে যাওয়ার কথা। জানি, কিন্তু আজ থেকে এগুলো বাড়িতেই ইস্ত্রি। কেন? আপনার কোনো আইডিয়া আছে না? প্রতি মাসে আমাদের ফ্যামিলিতে 4 থেকে 5 হাজার টাকা শুধু ইস্ত্রির পেছনে খরচা হয়। এরকম অনেক পরিবার আছে যেখানে 4-5 হাজার টাকা রোজগারে হাসতে হাসতে সংসার চালিয়ে দেয়। তাই আমি ঠিক করেছি যে আজ থেকে আপনার শাড়ি আপনি নিজেই ইস্ত্রি করবেন। আর যদি সময় সুযোগ পান তাহলে আমাদেরটাও। নিন। ও, 1 মিনিট। আজ থেকে আপনি লাগাবেন আর ইস্ত্রি করবেন। ধরুন। ভালো করে কাজ করুন মা, এতে শরীর মন দুটোই একেবারে ফুরফুরিয়ে থাকে। বিকেলে তো একটু হাঁটতে যেতে পারেন, সেটা শরীরের পক্ষে ভালো। মামির সঙ্গে ঘরে বসে কার কীভাবে ক্ষতি করা যায় সেটা আলোচনা না করে কাজ করুন। দিন শুরু করে দিন। আসি। আমি ইস্ত্রি করব? আমার শাড়ি আমি নিজে ইস্ত্রি করব? তো বড় স্পর্ধা! ইস্ত্রি করা কি এমন ব্যাপার? অনেক করেছি। আমার কথা শোনো, এই ছ্যাঁকা খাওয়াটা তুমি ভুলো না।
এটা যে তোমার কত বড় অপমান তুমি ভাবতে পারছো না। তুমি জমি হারাচ্ছ। কি করা যায় বলো তো? বুঝতে পারছি না, এই মেয়েটা বড্ড বার বেড়েছে। স্বামী চাকরি পেতে না পেতে গায়ে প্যাকনা গুজিয়েছে। কিছু একটা করতেই হবে। করবো তো বটে, তবে ঘুরিয়ে কাটা দিয়ে কাটা তুলতে হবে। এই অবস্থায় একজনই তোমাকে উদ্ধার করতে পারে। কে? টুপুর। বুম্বা, এই বুম্বা, হ্যাঁ, ডাকছো আমায়? হ্যাঁ শোন, বলো। মাছ কিন্তু একদম ঘরে নেই, আজকে মাছ আনবি। আর তোদের যে কি সব কাণ্ড না বুঝতে পারি না। ফ্রিজে 10 দিন ধরে মাছ রেখে খাওয়া ভালো নয় রে, স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়। আচ্ছা বেশ, ঠিক আছে, আজকে তোমার জন্য আমি গড়িয়াহাট থেকে একবারে ফ্রেশ মাছ কিনে আনবো। ঠিক আছে, তাহলে খুশি তো? এদিকে পুজোতে এসে গেল, কেনাকাটি কবে করবি? হ্যাঁ হ্যাঁ, ভালো কথা। শোন, এবারে কিন্তু মহালয়ার দিন সকালবেলা গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ করতে হবে। সব তো ভুলে মেরে বসে আছিস, সাহেব হয়েছিস সাহেব। আরে এগুলো করতে হয়, বুঝলি? আচ্ছা বেশ, ঠিক আছে। ও ফাইলটা ফেলে এলাম। এই বটুকদা, দেখো তো পাশে একটা ফাইল ফেলে এলাম আমি। কোন ফাইল রে? গ্রে কালারের ফাইল, আর প্যাকেটও আছে সঙ্গে। আমি যাচ্ছি, নিয়ে আসছি। আরে কি দেরি করছো কেন? দাও। কি যে করে কে জানে। ঠাম্মি, ঠাম্মি কি হলো? ঠিকই, তুমি এটা নিয়ে কি করছো? দাও আমায়, দাও। এটা তো দেখছি একটা জমির দলিল, কাপড়দের জমি। হ্যাঁ, তো কি হয়েছে? তা এটা নিয়ে তুই কে করছিস? আমি কিছু করছি না, এই জমিটা একজনের কাছে বন্ধক রাখা আছে। তো ঠিক আছে, বন্ধক যারা দিয়েছে সমস্যা তাদের, তুই এটা নিয়ে ভাবছিস কেন? আমি এই জমি সমেত বাড়িটা কিনে নিতে চাই। তা আমার হয় না? হয়, সব হয়, আইনে সব ব্যবস্থা আছে। ওদের হাতে আর মাত্র 30 দিন বাকি আছে। তুমি দেখো, লক্ষ্মী পুজোর পর ওদেরকে ওই বাড়ি ছাড়তে হবে। কি বলছিস কি তুই? বাড়ির বউকে বাড়ি ছাড়া করবি? সবে মাত্র বিয়ে হয়েছে মেয়েটার। আমি ওই পারিজাত সেন আমাকে অনেক অপমান করেছে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। আর আমি যখন তার প্রতিবাদ করেছি, ওই টাপুর ওদের পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। বটুক, কি? ওভাবে হবে না, বড্ড জেদি ছেলে। কিন্তু আমাদের একটা মতলব খুঁজে বার করতে হবে, যাতে তোকে না তাড়াতে পারে। দাঁড়া, ভাবতে দে, ভাবতে দে, ভাবতে দে কি করা যায়। হ্যাঁ শোন, কালকে সকালেই তোর মালপত্র গুছিয়ে বাড়ি থেকে চলে যা। আই টাপুর টুপুর হয়ে রই